পুলিশ কোথাও যদি পার্টিতে গন্ডগোল হয় সামলাতে পুলিশ, খেলার মাঠ পুলিশ, প্রচারে পুলিশ, মৌমাছি ধরতেও পুলিশকে দৌড়তে হচ্ছে। জানেন ধূপগুড়ির অবস্থা দেখুন, তার কারণ 8 জন আক্রান্ত। ধূপগুড়ি শহরে এখন মৌমাছি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বাধ্য হয়ে পুলিশকে নামতে হয়েছে মৌমাছি ধরতে। তো কিভাবে পুলিশ সেই মৌমাছি ধরছে সে প্রসঙ্গে যাওয়ার আগে একবার আমার প্রতিনিধি রকি রয়েছে, রকির সঙ্গে সরাসরি কথা বলে জানার চেষ্টা করবো যে পরিস্থিতি এমন হলো কেন যে পুলিশকে আসলে নামতে হলো মৌমাছি ধরতে। অতনু, তোমাকে বলে রাখতে চাইবো, শহরে মৌমাছির হামলা, যার ফলে কিন্তু 8 জন সেই মৌমাছির কামড়ে আক্রান্ত হয় এবং রাস্তার মধ্যে পড়ে ছটফট করতে থাকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, খবর দেওয়া হয় ধূপগুড়ি থানা পুলিশকে এবং সেই মৌমাছিকে বাঁকিয়ে আনতে কিন্তু ধূপগুড়ি থানা পুলিশ এবং দমকল বাহিনী সেখানে পৌঁছায়। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি পৌরসভার অন্তর্গত 13 নম্বর ওয়ার্ডের শ্রীনগর কলোনি এলাকায়। এই এলাকায় আজ সকালবেলায় আচমকাই কিন্তু সেই এলাকার একটি গাছের থেকে একটি মৌমাছির চাক থেকে হাজারে হাজারে মৌমাছি কিন্তু উঠতে শুরু করে এবং সেই রাস্তায় চলতে থাকা মানুষদের উপরে হামলা চালায়। এই ঘটনায় কিন্তু সেই কামড় খেয়ে রাস্তার মধ্যে লুটিয়ে পড়ে বেশ কয়েকজন। এরপর খবর দেওয়া হয় ধূপগুড়ি থানার পুলিশকে এবং ধূপগুড়ি থানার পুলিশ কিন্তু রীতিমতো সেখানে পৌঁছে যায় এবং দমকল বাহিনী কর্মীরা সেখানে পৌঁছায়। দেখা যায় সেখানে যে পুলিশ কর্মীরা রীতিমতো ড্রেস পরে নিয়ে সেই মৌমাছির চাক মৌমাছি সহকারে সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করছে এবং সেই আহত যারা ছিলেন, আক্রান্ত ছিলেন 8 জনকে কিন্তু উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। 5 জনকে প্রাথমিক চিকিৎসার পর কিন্তু ছেড়ে দেওয়া হলেও 3 জনের অবস্থা গুরুতর হয়, তাদেরকে সেখানে চিকিৎসাধীন রাখা হয়েছে। এই ঘটনার পর কিন্তু গৃহবন্দী হয়ে পড়েছে এলাকার মানুষ এবং আতঙ্কে সৃষ্টি হয়েছে এই মৌমাছিকে ঘিরে এলাকায়। ধন্যবাদ রকি। বাজারে যাওয়ার জন্য বেরিয়েছি, রাস্তায় যখন সাইকেল নিয়ে আসতেছিলাম তখনই মৌমাছি ধরে গেছি। কতগুলো মৌমাছি আক্রমণ করছে আপনাকে? আমাকে প্রায় 50টার উপরে। কোথাও কোথাও কামড় দিয়েছে? মাথার মধ্যে, কানের মধ্যে, হাতের মধ্যে। তারপরে কি করলেন? তারপরে তো ওই যে জঙ্গলের মধ্যে ঢুকে ঘোরাঘুরি দিলাম, গাছের ডাল ভাঙে আর ঝাপটা দিলাম, তাও মানে না। তারপর দৌড়ে গিয়ে নদীতে ঝাঁপ। বাঁকুড়া